ভুটানের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে অনুশীলন সেরেছে জাতীয় দলের ফুটবলাররা। দলের ম্যানেজার আমির খান বলেন, প্রথম ম্যাচের জয়ের স্পিরিট কাজে লাগিয়ে দ্বিতীয় ম্যাচে জয় চান তিনি। ডিফেন্ডার তপু বর্মনের কণ্ঠেও একই সুর, জানান সিরিজ জিতেই দেশে ফিরতে চান তারা। ভুটানের মাটিতে এর আগে কখনো জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে স্বাগতিকদের মাটিতে 1-0 গোলে হারিয়ে 8 বছর পর পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। দু দলের 15 ম্যাচের 12টিতে জয় বাংলাদেশের, বিপরীতে 2টি ড্র, হার 1টি। আন্তর্জাতিক ম্যাচে ভুটানের বিপক্ষে রেকর্ড পুরোপুরি বাংলাদেশের পক্ষে, তবুও সেই ভুটানকে সমীহ করছেন বাংলাদেশের ম্যানেজার আমির খান। টেনশন দূর করে আমরা একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই কনফিডেন্স থেকে এখন সেকেন্ড ম্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন ফরওয়ার্ড রাকিব হোসেন। রাকিব গতকালকে ইনজুরি ছিল, সেই ইনজুরির পরবর্তী তার ট্রিটমেন্টটা চলছে। প্রায় 1.5 সপ্তাহ ধরে ভুটানে অবস্থান করছেন ফুটবলাররা। দেশটির পরিবেশও প্রায় মানিয়ে নিয়েছেন। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে থাকা দলটির লক্ষ্য এবার সিরিজ জয়, এমনটি জানালেন ডিফেন্ডার তপু বর্মন। আমাদের এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই। আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ টিম মেম্বার বলেন, ডেফিনেটলি আমরা উইন করতে পারবো। রোববার ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলে দেশে ফিরবেন জামাল তপুরা। আসমাউল মুত্তাকিন, নিউজ 24।